এজন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে, চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে, এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে। দুনিয়াবি পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা, পদ পদবি, এগুলো দুনিয়াবি ধোঁকা। এগুলো দুনিয়া যাদের দরকার, ক্ষমতা যাদের দরকার, দুনিয়ায় যারা মাতবরি করতে চায় তাদের লাগবে এগুলো। আখিরাতের জন্য এগুলার 2 পয়সারও কোনো মূল্য নেই। বরং আখিরাতে ঈমান, আমল, সেজদা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এটারই দাম, এটারই দাম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেদিন আখিরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না, সন্তানাদিও কোনো উপকারে আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। গুনাহমুক্ত, শিরিক মুক্ত, এক পবিত্র আত্মা নিয়ে, ঈমান আমলে ভরা, আল্লাহ তাআলার মহব্বত মারেফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে, সেই কেবল সেদিন উপকার হবে।